गुड मर्निंग फ्रेंड्स। आज के पुरीते हमारे थार्ड डे। आज के आमी एखन दाड़िये आछि पान्थनिबासेर सामने। कालकेर भिडियो जेखान थेके शुरू करेछिलाम आजकेও सेखानेই दाड़िये आछि, सेखान थेकेই भिडियो शुरू करछि। जाबो हच्छे चिल्का टूरे, कालकेই बोलेछिलाम। 6टा बाजे এখন 6:30 এখান থেকে বাস ছাড়বে। 6:30 মানে ডট 6:30, বাঙালির টাইমে 6:30 নয়। যেহেতু সরকারি সার্ভিস তাই এরা কিন্তু ভীষণ টাইম মেনটেন করে চলে। আজকের এই ট্যুরটা আমাদের শেষ হওয়ার কথা 4টে কিংবা 4:30তে। তারপর এসে আমরা একটু ঘোরাঘুরি করব, দেন আমাদের ট্রেন রয়েছে কলকাতায় ফেরার। আমরা লাগেজ নিয়ে আসিনি, এই ট্যুরে আপনারা লাগেজ নিয়েও ঘুরতে পারেন যদি হোটেল চেক আউট করে বেরোতে চান। আমাদের চেক আউট করে দিয়েছি আমরা আমাদের রুমটা, কিন্তু যেহেতু আকাশটা রয়েছে তাই ওদের রুমে আমরা লাগেজ রেখে দিয়েছি, নইলে আমরা এই ট্যুরটা আর কি লাগেজ নিয়েই করতাম। তো চলুন এই ট্যুরটা আমাদের সাথে করবেন, ছোটোখাটো ইনফরমেশান দেবো, যেটুকুনি আমি আমার চোখ দিয়ে দেখবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই হলো আমাদের বাস, আজকের ছোট বাস। ভেতরে যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের সিট, এই যে 11-12, কি দারুণ করে সিট নাম্বার দেওয়া। এখন এক্সপেকটেশন এটাই যে কালকের এসিটার থেকে এই এসিটা অন্তত বেটার হোক। কালকে যা কষ্ট পেয়েছি সারাদিন, আজকে কি হবে দেখা যাক, লেটস হোপ যে ভালো হয়। মানে পুরো ওটিডিসি ট্যুরে আমার কোনো কমপ্লেন নেই, শুধুমাত্র এসি ছাড়া। এসিটা এত বাজে এসিটা নিয়ে ওরা একটু কাজ করা দরকার। আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে, আমি ইনফরমেশন দিতেই ভুলে গেছি, একদম ডট 6:30 আমাদের বাস ছেড়ে দিয়েছে। আর এখন আমাদের গাইড দাদা কিছু বলছেন। আর এইমাত্র জাস্ট আমরা চন্দন সরোবরের পাশ থেকে, মানে জগন্নাথ দেবের পিসির বাড়ি যেটাকে বলা হয়, সেটা ক্রস করলাম। এখন ব্রেকফাস্ট করানোর জন্য আমাদের বাসটা একটা জায়গায় দাঁড়িয়েছে। একটা দোসা নিলাম, 80 টাকা দাম নিল। খেয়ে নিই, যদিও প্যাটিস এনেছি, তবু ওখানে যে ওটিডিসির ভেতরে যেখানে খাওয়ারের জায়গা আছে সেই জায়গাটা এর আগের বার খেয়েছিলাম, খুব একটা ভালো লাগেনি। এখন আছে কিনা সেটাও জানি না। সেখান থেকে কিছু খেয়ে নিই, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। চলুন। এই হলো রেস্টুরেন্ট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। এই হলো দোসা, খেয়ে দে তারপর দেখা হচ্ছে আবার। বাস আমাদের ছেড়ে দিয়েছে, প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিল। আজকে বেশ শান্তি করে ঘুরতে পারছি আর কি, যেহেতু খুব একটা তাড়াহুড়ো নেই। 4:30টার সময় ট্যুরটা শেষ হয়ে যাওয়ার কথা, তো আর খুব একটা বেশি স্পট দেখারও তাড়া নেই আর কি। একটাই স্পট দেখবো, এরপরে অলরনাথ মন্দির। অলরনাথ মন্দিরে দর্শন করে তারপর আমরা চিল্কার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করবো আর কি। তো খুব একটা তাড়াহুড়ো হচ্ছে না আজকে। তো অলরনাথ মন্দিরে যাওয়ার জন্য বাস আমাদেরকে নামিয়ে দিল। এখান থেকে বেশ খানিকটা হেঁটে যেতে হবে। জগন্নাথ দেবেরই আরেকটা রূপ হচ্ছে অলরনাথ দেব। মন্দিরের ভেতরে কিন্তু চামড়ার কোনো জিনিস, ফোন, ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই। জুতোর তো অ্যালাউ নেই, কোথাওই থাকে না। ফোন নিয়ে যাওয়া যায়, তার জন্য নাকি টিকিট নিতে হয় 5 টাকা করে। আমরা টিকিট নেব না, দুজনে নিয়ে তো যাচ্ছি ক্যামেরা, ফোন সব কিছুই, জুতো বাইরে খুলে একজন করে গিয়ে দর্শন করে আসবে। এখানে 15 মিনিট মতো টাইম দিয়েছে। চলুন। আর এই রাস্তাটা, যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর। এর আগের বার একদম মন্দিরের সামনে নামিয়েছিল, জায়গাটা খুবই ঘিঞ্জি ছিল। এই জায়গাটা বেশ ফাঁকা, বেশ সুন্দর। তো এই হলো মন্দির, মন্দিরের এটা গেট, আর ভেতরে হচ্ছে মূল মন্দির রয়েছে। তো এখন ভেতরে যাব। ভেতর থেকে তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি ফোনের জন্য আলাদা করে টিকিট কাটবো না। রাহুল এখন নিয়ে গেলে আলাদা ব্যাপার। যাই হোক, তো চলুন ভেতর থেকে ঘুরে এসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই যে মন্দিরের বাইরের এরিয়াটা এরকম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে অলরনাথ মন্দিরের ভেতরটা। এই যে এখানে ভোগ প্রসাদ পাওয়া যাচ্ছে, ডালা পাওয়া যাচ্ছে। বললো যে এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই, বাইরেটায় আপনারা ফটো তুলতে পারেন বা ভিডিও করতে পারেন। তো মোবাইলের জন্য কিন্তু আমি 5 টাকা দিয়ে এসেছি। মোবাইলটা ভেতরে নিয়ে আসার জন্য কিন্তু 5 টাকা টিকিট নিল। এই যে এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে, দেখুন।
আপনারা চাইলে কিন্তু এই মন্দিরটা পরিক্রমা করতে পারেন। দেখুন অনেক মানুষজন করছে। অলরনাথ দেবের মূর্তি ছাড়াও কিন্তু ভেতরে অনেকগুলো দেবদেবীর মূর্তি আছে, বেশ সুন্দর লাগলো, মনটা পুরো শান্ত হয়ে গেল। এই হচ্ছে রেস্টুরেন্টের, এই হচ্ছে মেনু। একদমই বেশিক্ষণ টাইম লাগলো না। তো যাই হোক, এখন আমরা চিল্কায় পৌঁছে গেছি। এবার চিল্কায় বোট রাইডের জন্য যাব, চলুন। এই যে দেখুন আমাদের সমস্ত সহযাত্রীরা যাচ্ছে, এবং এই যে ওই দূরে হচ্ছে আমাদের বোট, যাওয়া যাক, চলুন। এবার আমি বলি, পান্থনিবাস থেকে আমরা যেই ট্যুরটা বুক করেছি অনলাইনে, এতে আমাদের খরচ পড়েছে জনপ্রতি 630 টাকা করে। পান্থনিবাস থেকে বাসে করে আমরা এই চিল্কা পর্যন্ত আসলাম, এখান থেকে আমরা বোটিং করে আবার এখান থেকে ওই বাসটাই আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে পান্থনিবাস পর্যন্ত। এই টোটাল ট্যুরটার জন্য 630 টাকা করে জনপ্রতি। এই যে তো এই হচ্ছে আমাদের বোট। বোটে আমরা উঠে পড়েছি এবং একটা জায়গা নিয়ে বসেও গেছি। যে গাইড দাদা রয়েছে এই জায়গাটা বলেছিল, উনি আমাদেরকে এই জায়গাটা ছেড়ে দিল। এই ডলফিন 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 এইখানটাতে। রাহুল বলছে এখানে একটা ডলফিন আছে। ওই দেখো, ওই যে ডলফিন, ওই যে ডলফিন। রাইট সাইড, রাইট সাইড, রাইট সাইড। 3 থেকে 4 মিনিটের মধ্যে ডলফিন দেখতে পেলাম, এই সামনাসামনি আছে। ওই যে ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই যে ওইখানটাতে আছে। ওই দেখো। হ্যাঁ হ্যাঁ, কবে কর কম কাটু সবাই ক্যামেরা নিয়ে রেডি। ডলফিনটা একবার ওই তো ওই তো এই তো এই आगे आगे সামনে। आगे आगे लाठी के पास पूरा सामने देखो। ডলফিনটা একবার ওই এদিকে দেখো, ওই দেখো, জাম্প মারে, ওই দেখো, একবার ওইদিকে ওই জাম্প देखो, মারে। आगे आगे देखो, आगे देखो, लेफ्ट साइड आगे आगे। এই তো সামনে, এই তো সামনে, এই তো সামনে, এইখানটাতে আছে, এইখানটাতে আছে। অনেকগুলো ডলফিন আছে। এই তো এই তো এই যে সামনে এইখানটাতে আছে, ওই দেখ। একদম সামনে, একদম সামনে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই সামনে দেখো। ক্যামেরাটা যে এক্স্যাক্টলি কোন দিকে ঘোরাবো বুঝতে পারছি না। ওরা চারিদিক দিয়ে মাঝে মাঝে এখান থেকে একটু, মাঝে মাঝে ওখান থেকে একটু ওদের উকি দিচ্ছে আর কি, আর সবাই এদিকে ওদিকে এদিকে ওদিকে করছে। যাই হোক, যতটুকুনি ফুটেজ নিতে পারলাম নিলাম, আপনাদের সাথেও শেয়ার করছি। এখানের ডলফিন কিন্তু ট্রেন্ড ডলফিন নয়, এগুলো ওয়াইল্ড ডলফিন। শুশুকের সাথে অনেকটা মিল আছে এদের চেহারার, তো ব্রাউন কালারের হয় ওনারা বললেন। বেশ ভালো লাগছে দেখে, এর আগের বারেও দেখে বেশ ভালো লেগেছিল। তবে সরকারি বোটে আসলে কিন্তু তবেই আপনারা ডলফিন দেখার একটা কনফার্মেশন পাবেন, কারণ এটা হচ্ছে পেট্রোল চালিত বোট, আর এই বোটে আওয়াজটা কম হয়। প্রাইভেট বোটগুলো ডিজেল চালিত হয়, তাই ওগুলোতে একটু বেশি আওয়াজ হয়। তো এখানে এতগুলো এদিকে ওদিকে এদিকে ওদিকে, যাই হোক ব্যাপারটা বেশ ভালো লাগলো। জার্নিটা ভীষণ এনজয় করছি, আর ফার্স্টেই দেখা পেলাম তো তাই নিরাশ হওয়ার কোনো চান্স পাইনি আর কি। একটাই প্লাস পয়েন্ট, সেটা হলো ওটিটিসির যে বোটটা থাকে সেটা হলো পেট্রোল চালিত বোট। পেট্রোল চালিত বোটে আওয়াজ কম হয়, আর বেশি আওয়াজে ওরা জেনারেলি দূরে চলে যায়। তো প্রাইভেট যে বোটগুলো থাকে ওগুলো ডিজেল চালিত হয়, তাই ওগুলোতে প্রচণ্ড আওয়াজ হয়। এবার সরকারি বোটেই এই চিল্কার রাইডটা করা আমার মনে হয় বেশি লাভজনক।
आदमी रहता है। তো এখন আমরা নেমেছি হচ্ছে রাজহংস বলে একটা আইল্যান্ডে। এই আইল্যান্ডের ভেতর থেকে 5 থেকে 7 মিনিট হেঁটে গেলেই কিন্তু বে অফ বেঙ্গল দেখতে পাবো। এখান থেকেই আমি আওয়াজ পাচ্ছি। তো চলুন বে অফ বেঙ্গলের সাথে দেখা করে আসি। এই যে সবাই নামছে এক এক করে। এইরকম সুন্দর একটা রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আর আকাশটাও যেন আজকে আমাদের জন্যই সেজেছে। দেখুন কি দারুণ, সামনে কিন্তু ওটা বে অফ বেঙ্গল। দারুণ লাগছে, দারুণ জায়গাটা। রোদের মধ্যে দিয়ে কষ্ট করে হেঁটে আসলাম ঠিকই, বাট এই জায়গাটা দারুণ। পুরো সমুদ্রটা নীল, তার উপরের আকাশটা নীল, দারুণ লাগছে। মানে এই জায়গার সৌন্দর্যটা হয়তো ক্যামেরার পেছন থেকে বোঝানোটা সম্ভব না, মানে লেন্স দিয়ে আপনাদেরকে যেটুকুনি দেখাতে পারবো সেটা মনে হয় এই জায়গার সৌন্দর্যটা ডেসক্রাইব করার জন্য এনাফ হবে না। দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর। খেয়াল করে লগে সঙ্গে নিয়ে আসো। নটার সময় স্টার্ট হয়েছিল, এখন বাজে 11:50। ওই মোটামুটি 1 ঘন্টা 50 মতো। চিল্কা রাইড আমাদের কমপ্লিট, মানে চিল্কা লেকে ঘোরা কমপ্লিট। এখন এখানে একটা মিউজিয়াম আছে, তার জন্য 10 টাকা করে টিকিটের টাকা নিয়েছে গাইড দাদা। আর এই চিল্কাতে আসার জন্য কিন্তু 5 টাকা করে, মানে টোটাল পার হেড 15 টাকা করে উনি নিয়েছেন। এখন এই মিউজিয়ামটায় যাব। বেস্ট পার্ট হচ্ছে ওই মিউজিয়ামটা একটা শো দেখানো হয় এবং সেই ঘরটায় এসি আছে, তাই আমি ওখানে যাচ্ছি এসিটার জন্য। না কেমন লাগলো? দারুণ এক্সপিরিয়েন্স, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। আপনারা পুরীতে ঘুরতে আসলে এই চিল্কা ট্যুরটা অবশ্যই করবেন, অবশ্যই 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 ভিজিট করবেন। দারুণ এক্সপিরিয়েন্স, মানে একদম আমাদের বোটটা যখন ছাড়লো 3 থেকে 4 মিনিটের মাথায় আমরা ডলফিন দেখতে পেলাম। এই এখনো পর্যন্ত নাকি মানে যতগুলো বোট এখান থেকে ছেড়েছে কেউ নাকি ডলফিন দেখতে পায়নি। আমাদের যিনি গাইড দাদা উনি বললেন। এটা দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এখন মিউজিয়ামে যাব তো? এখন মিউজিয়ামে যাব, একটা অসাধারণ অনুভূতি, কিন্তু অবশ্যই আসবেন আপনারা। এই যে এই বিল্ডিংটা, এর ভেতরে কিন্তু হচ্ছে মিউজিয়াম। এই যে ইন্টারপ্রিটেশন সেন্টার। এই যে চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি, বেশ সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো এই জায়গাটা। আগের বারও যেরকম দেখেছিলাম এখনো সেম আছে। তো কি দেখবি? এসি আছে ওখানে, এসি আমি গেলাম না, এখানে ভিডিও করতে হতো। তো এই যে এখানে এখন শো দেখানো হবে। কোথায়? কি আরাম। The lagoon of Chilika to the flights of flamingos, kaleidoscope of its own. Dolphins Drive is also home to countless. এই যে মিউজিয়াম থেকে বেরিয়েই এটা হচ্ছে চিল্কা ইকো পার্ক। তো ভেতরে যাই চলুন। এখানের ভেতরের পরিবেশটা বেশ ঠান্ডা। আগের বারও এসে এখানে একটু স্বস্তি পেয়েছিলাম। প্রচুর গাছগাছালা আছে তো। এই যে কিছুই নেই, কিন্তু খুব শান্তির জায়গা। সেরকম কিছুই নেই এই ইকো পার্কটায়, তবে এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয় গাছের ছাওয়াতে। গাছের যে কতটা প্রয়োজন এই সমস্ত জায়গায় আসলে বোঝা যায়। আমাদের ট্যুরটা প্রায় শেষই হয়ে গেছে। এখন এখান থেকে একটা জায়গায় নিয়ে যাবে যেখানে খাওয়ার অর্ডার দিয়েছিল, সেখানে আর কি সবাই খাবে। আমরা তো অর্ডার দিইনি, আমার ব্যাগে কিছু শুকনো খাবার আছে, সেগুলোই খাবো আমরা।
ওনারা সব খাওয়া দাওয়া করবে, তারপর আমরা আবার পুরীর উদ্দেশ্যে রওনা দেবো। তো চিল্কার সমস্ত ট্যুর কমপ্লিট করে আবার আমাদের গাড়িটা এসে দাঁড়ালো যেখানে সবাই লাঞ্চের অর্ডার দিয়ে গেছিলো সেইখানে। এই তো সবাই লাঞ্চ করে আসুক, তো আমরাও একটু বাসের ভিতরে লাঞ্চ করব টুকটাক, মানে টুকটাক স্ন্যাক্স খাবো, তারপরে খেয়ে দিয়ে বাসটা ছাড়লে আবার আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। বাসের ভেতরে বসে থাকা যাচ্ছে না, এখানে গাছ আছে একটা অশ্বত্থ গাছ, তার নিচে বেশ সুন্দর বসার জায়গা করা, এখানে বসলাম। আর যে রেস্টুরেন্টটায় দাঁড় করিয়েছে ওটা কিন্তু এসি, তো আমরা তো খাবো না, ভেতরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বাইরে টুকটাক বিস্কিট, চিপস, কোল্ড ড্রিঙ্কস এই সমস্তরও একটা দোকান রয়েছে। আগেরবার পান্থনিবাসে যা বাজে খাবারের এক্সপিরিয়েন্স ছিল, এবার অনেক বেটার আমার মনে হচ্ছে। জায়গাগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে খেতে দাঁড় করাচ্ছে। এখন 3টে মতো বাজে, আমাদেরকে আমাদের বাস স্বর্গদ্বারের সামনে নামিয়ে দিল। আমরা এখন হোটেলে যাব, আকাশদের রুম নেওয়া আছে, ওখানেই ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আবার ঘুরতে বেরোবো, কারণ আমাদের ট্রেনটা বেশ রাত্রির করে। চলুন হোটেলে যাচ্ছি আমরা এখন, আমরা যখন ফ্রেশ হয়ে আবার বেরোবো তখন আবার দেখা হবে আপনাদের সাথে। তো এই যে রেডি টেডি হয়ে এখন বেরোচ্ছি, এখন আশেপাশে কয়েকটা জায়গা একটু ঘুরতে যাব, চলুন আপনারাও ঘুরবেন আমাদের সাথে। তো আমরা চলে এসেছি গোল্ডেন বিচে, 20 টাকা করে টিকিট পার হেড। এখন বিচের ভেতরে ঢুকবো। বিকেলবেলাটা গোল্ডেন বিচে আসতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। ওই যে ওইটা রয়েছে না, ওখানে কিন্তু ফ্ল্যাগগুলো তোলা থাকে, ইন্ডিয়ান ফ্ল্যাগ, ব্লু ফ্ল্যাগ, এগুলো সমস্ত তোলা থাকে, কিন্তু এখন ওটা নেই, কেন জানি না। এখানে কিন্তু বসার জন্য চেয়ারেরও ব্যবস্থা আছে, আর সুন্দর সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো এখন সেদিকেই যাচ্ছি, কোনো একটা বসার জায়গা থেকে বসবো আমরা। চলুন, এরকম সব বসার জায়গা করা। এখানে দেখুন কি সুন্দর বসার জায়গাটা, এ দেখুন এরকম সুন্দর সব বসার জায়গা। এইদিকে দেখুন কত মানুষজন দেখুন স্নান করছে, আর জলের কালারটাও যে লাগে এখানে, ওয়াও লাগে, জাস্ট ওয়াও, পুরো নীল কালারের জল, দারুণ লাগে দেখতে। আর এই গোল্ডেন সি বিচের নামই কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচ। এটা বসার জায়গা থেকে বসলাম শৈলী আর আমি, এখানে দারুণ লাগে, এখানে ঘন্টার পর ঘন্টা আপনারা বসে কাটিয়ে দিতে পারবেন, একদম। কিন্তু সূর্য মামা একটু ডুবলে, কারণ সূর্যের প্রখর তাপে এখানে বসা যায় না। রাহুল কি এটা চিকেনের আইটেম এনেছে, এই যে চিকেন কাটলেট। আচ্ছা, আর আমি মুস এনেছি, এটা চপ খাবো। সামনে সমুদ্র, এরকম সুন্দর বসার জায়গা, আর তার সাথে এরকম সুন্দর খাবার। এই হচ্ছে আমার চিকেন কাটলেট, যেটা এখন ঠান্ডা হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখেছেন সমুদ্রটা, দেখুন পুরো ফাঁকা। ওদিকে সূর্যি মামা পাটে যেতে বসেছে, আর এই হচ্ছে পুরো গোল্ডেন বিচটা। এই যে গোল্ডেন বিচ ঘুরে এখন আমরা এলাম হচ্ছে গান্ধী পার্কে, চলুন ভেতরে যাই। এই জায়গায় তো কোনো এন্ট্রি ফি নেই, তাই জন্য এরকম এত ভিড়, লোকালরা এখানে প্রচুর আসে। দেখি, এটা বেসিক্যালি একটা হচ্ছে মর্নিং পার্ক, এখানে জগিং টগিং করতে আসে লোকজন, সকালে বিকেলে 2 টাইমে খোলে এটা, আর ভীষণ সুন্দর হাওয়া টাওয়া দেয়। লোকাল মানুষদেরই বেশি ভিড় দেখতে পারবেন, তবে আপনারা এসেও এখানে বসে গল্প করে সময় কাটাতে পারবেন। দেখেছেন সবাই জগিং করছে অলরেডি। গান্ধী পার্কের নাম হচ্ছে, গান্ধীজির স্ট্যাচু রয়েছে এখানে, তাই জন্য। কিন্তু এই যে আমি ফুটেজটা নিচ্ছি, এটা দেখে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। গান্ধীজির ঠিক মাথার ওপরে একটা কাক বসে আছে, এবং খুব রিল্যাক্স করে সে বসে আছে। এই দেখুন কি অবস্থা, ও আর বসার জায়গা পায়নি, যা উড়ে গেছে, লজ্জা পেয়ে উড়ে গেছে। এখন রাত 9টা মতো বাজে। এখন এই আকাশদের যে রুমটা আমরা ওদের থেকে ধার নিয়েছিলাম, মানে ওরা আর আমরা একসাথে ছিলাম আর কি, সেই রুম থেকে চেক আউট করে বেরোচ্ছি। আমাদের ট্রেন রয়েছে রাত 10টা 10-এ,
শালিমার পুরী স্পেশাল ট্রেন এটা। ওই ট্রেনে করে আমরা কলকাতা ফিরবো, মানে শালিমার পর্যন্ত ওই ট্রেনটা যায়, আমরা সাঁতরাগাছি নেমে তারপর ওখান থেকে হাওড়া যাবো আর কি। তো এখন আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে এখান থেকে একটা অটো বা কিছু নেবো, নিয়ে স্টেশন পর্যন্ত যাবো। আর এই যে এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। ও ফ্রাইড রাইস আর এক দো পেঁয়াজা আছে। তো চলুন যাওয়া যাক। চলে এলাম স্টেশনে, টোটো করে এলাম, 100 টাকা নিল। এখন প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনের অপেক্ষা। মাথারখানে লেগে যাচ্ছে আমারও, রাহুলেরও। কষ্ট করেই বসে খেতে হচ্ছে, কারণ নিচে একটা ফ্যামিলি রয়েছে, তো তারা বসে আছে ওখানে। কীভাবে খাবো বুঝতে পারলাম না, তাই এইভাবেই খাচ্ছি। আমরা আসার সময় দুটো প্লেট কিনে নিয়ে এসেছিলাম, ভালোই টেস্ট, খারাপ না। কি খাবার এনেছি সেটাই তো বলা হলো না, বলে দিয়েছিস।